প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলুন আজকেও আমরা দেখি গোল্ডের পজিশন, গোল্ড কোথায় চলছে। তো চলুন আমরা দেখি আজকের গোল্ডের অ্যানালাইসিস। আমরা সারাদিন আজকে কিভাবে গোল্ড মার্কেটকে দেখব, বা আমরা বাই নেব না সেল নেব। তো দেখুন, প্রথমে আমরা চলে যাব এক দিনের ক্যান্ডেল টাইম ফ্রেমে। দেখুন চলে এসেছি। যদি এখানে দেখি, দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু যে ট্রেল লাইনকে দীর্ঘদিন রেসপেক্ট করে করে চলছে। আমি যদি একটা নিজেদের সাপোর্ট দিচ্ছি, একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এবং দেখুন মার্কেট কিন্তু লো হাই লো হাই, মার্কেট দেখুন ক্রমশ কী হচ্ছে। গতকালকেও বলেছিলাম যে মার্কেট এখানে এসছে, এখান থেকে এখানে যেতে পারে। তো আজকে আবার দেখুন ট্রেল লাইনের কাছে এসছে। খেয়াল করবেন, 1 2 3 4 5 6 7 টাইম। তাহলে এখান থেকে কী করতে পারে? এখান থেকে এটা ব্রেকআউট করে মার্কেট একটা বড় মুভ উপর দিয়ে দিতে পারে, অথবা অথবা কী করতে পারে, অথবা আপনার মার্কেট আবার এই জোনের ভিতর এখান থেকে আবার সেল হয়ে এই সাপোর্টের কাছে আসতে পারে। তারপরে সাপোর্টকে ব্রেক ডাউন করে নিচের দিকে একটি বড় ফল হতে পারে। এই দুটো ওয়ান ডে ক্যান্ডেল টাইম ফ্রেমে হতে পারে। এবার আমরা একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই। তাহলে ওয়ান ডে ক্যান্ডেল বুঝলেন যে 1 2 3 4 5 6 7 টাইম এ ট্রেল লাইনকে কাছে টাচ করছে। এখন টাচ করেছে, তাহলে এখান থেকে কী করতে হবে? ব্রেক আউট করতে পারে। ব্রেক আউট করে ক্যান্ডেল ওপর দিকে চলে যেতে পারে। অর্থাৎ যদি দেখুন এখানে এসএল আছে, এসএল 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 এসএল, অথবা আবার নিচে এসে এই যে সাপোর্টটিকে দেখুন 1 টাইম 2 3 4 5 টাইম যদি আসেন, নিচে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে, অর্থাৎ অনেক এসএল আছে নিচে। কারণ যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সে মার্কেট বারবার টাচ করছে, রেসপেক্ট করে আবার ওখান থেকে মার্কেট মুভ করছে, তার নিচে কিন্তু অজস্র লিকুইডিটি জমা হয়ে যাচ্ছে। অর্থাৎ কেউ হয়তো এসএল এখানে দিয়েছে, কেউ এসএল এখানে 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 এখানে। তো মার্কেট যদি ব্রেক ডাউন করে তাহলে কিন্তু প্রত্যেকের এসএল খাবে, আর যদি ব্রেকআউট করে তাহলে এখানেও সেম একই কেস হবে। তাহলে এটা হলো আমাদের বিগ টাইম ফ্রেমের আমাদের অ্যানালাইসিস। এবার চলুন 4 ঘন্টা একবার দেখে নিই। দেখুন, যদি 4 ঘন্টা আমরা দেখি, আরেকটি কথা, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা, যে কোনো ট্রেল লাইন বলুন বা যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বলুন, সর্বদা খেয়াল রাখবেন, ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ফেক আউট হয়। অর্থাৎ প্রথমবার যখন ব্রেকআউট হবে, বায়ার হোক বা সেলার যদি সাপোর্টকে ব্রেকডাউন করে, তো সেলার কী ভাববে যে মার্কেট এবার নিচের দিকে চলে যাবে। তো ওখানে সেলারকে ট্র্যাপ করে, ওখানে কিন্তু মার্কেট কিন্তু 90% কিন্তু মার্কেট কিন্তু রিভার্স করে। আবার যদি দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স এখানে দেখুন এটা ব্রেকআউট করেছে, তো অনেকে ভাববে মার্কেট এখানে রকেট হয়ে যাবে, কিন্তু মার্কেট কিন্তু একবার কিন্তু নিচে আসে। অর্থাৎ বায়ারকে ট্র্যাপ করে বায়ারের এসএলটা খেতে আসে, তারপরে মুভ দেয়। অর্থাৎ একটি ভালো মুভ দেওয়ার আগে, একটি সঠিক মুভ দেওয়ার আগে একটি কিন্তু রং মুভ দেয়। কেন রং মুভ দেয়? যাতে যারা প্রথমেই যারা আগে থেকেই যারা এন্ট্রি নিয়ে নেয় তাদের এসএল খাওয়ার জন্য, আলটিমেট পরে তার দিকেই যাবে, কিন্তু তার এসএলটা খাওয়ার পরে যাবে। দেখুন 4 ঘন্টা যদি আমরা দেখি, গতকালকে বলেছিলাম, ভালো করে খেয়াল করেন, 4 ঘন্টায় আমরা এখান থেকে দেখি, 4 ঘন্টাতেও কিন্তু দেখুন মার্কেট কিন্তু মাল্টি টাচ করেছে। দেখুন 1 টাইম 2 টাইম 3 4 5 6। গতকালও বলেছিলাম যে এখান থেকে হয় মার্কেট আবার এই জোনের মধ্যে আসতে পারে, অথবা ব্রেকআউট করে একটি রিটেস্ট নিয়ে মার্কেট আবার উঠতে পারে। তাহলে মার্কেট এই 4 ঘন্টার ট্রেল লাইনকে ব্রেকআউট করে কিন্তু মার্কেট কিন্তু উঠেছে। এখন ওয়ান ডে ক্যান্ডেল বা ওয়ান ডে টাইম ফ্রেমের যে ট্রেল লাইন ছিল তাকে ব্রেকআউট করেছে। তাহলে মার্কেট এখান থেকে উঠে আবার একটু রিটেস্ট করে উঠতে পারে।
তো আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু কখনো কিন্তু আমরা মার্কেটে ঢুকবো না, একটি পুল ব্যাক এর জন্য ওয়েট করব। ওকে, তারপরে কিন্তু আমরা আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেল দেখে কিন্তু আমরা ঢুকবো, এবং যার যার অ্যানালাইসিস আছে সেই অনুযায়ী। ওকে, তো বন্ধুরা এটা একটু ক্লিন করি, ভালো করে দেখুন। এবার যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেম দেখুন, বা 4 ঘন্টার টাইম ফ্রেম যদি আমরা দেখি, তা আমরা এখান থেকে কী করবো, একটা রেজিস্ট্যান্স যদি আমরা ড্র করি, এই এখান থেকে কী হয়েছিল, মার্কেট পড়েছে, তাহলে মার্কেট একে টাচ করতে পারে, টাচ করে কি করতে পারে, ব্রেক আউট করে আবার উঠতে পারে, নয়তো যেহেতু এখান থেকে একবার পড়েছে তো মার্কেট কিন্তু এখানে গিয়ে আবার, যেটা সেলিং জোন, এখান থেকে কিন্তু আবার মার্কেট এসে এই যে 1 ডে টাইম ফ্রেমের যে ট্রেড লাইন তাকে রেসপেক্ট করতে আসতে পারে। অর্থাৎ একে যদি আমি রেজিস্ট্যান্স ধরি, তাহলে একে যদি টাচ করে যদি একে রেসপেক্ট করে, অর্থাৎ রেজিস্ট্যান্স যদি সাপোর্টে পরিণত হয়ে যায়, কখন হবে, যখন একে আর ব্রেক ডাউন করতে পারবে না, অর্থাৎ এখানে আসার পর এখান থেকেই মার্কেট আবার ওপর দিকে যাওয়া শুরু করবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে একটা বড় র্যালি আবার ওপরের দিকে দেবে। অর্থাৎ এখানে যখন মার্কেট আসবে, এখান থেকে আমরা সেলিং দেখব, আবার এখান থেকে আমরা বাই দেখব, যদি ব্রেকআউট করে এখান থেকে আমরা সেলিং, এখন মার্কেট এখন উঠছে। তো বন্ধুরা, তো বুঝতে পারছেন যে আমরা কোথা থেকে কী দেখব। আর যদি মার্কেট আবার এখানে ফিরে এই জোনের ভিতরে ঢুকে যায়, এখান থেকে আমরা আবার সেলিংয়ে যাব, অর্থাৎ এই সাপোর্ট পয়েন্ট। বোঝা গেল কোথা থেকে বাই নেব, কোথা থেকে সাপোর্ট নেব। এবার চলুন আমরা 1 ঘন্টার ক্যান্ডেল একটু দেখে নিই। দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট দেখেন যাচ্ছে। তাহলে আমরা এখন 1 আওয়ার্সের ক্যান্ডেল দেখছি। তো এখান থেকে যদি খেয়াল করেন 1 ঘন্টার টাইম ফ্রেমে, প্রথমত মার্কেট কী করছে, ডাউন, হাই, লো, এখানে অর্থাৎ রেজিস্ট্যান্সের কাছে এসে আবার ডাউন, এখান থেকে মুভ করতে হয়, অর্থাৎ ভেঙে আবার এখানে আসতে পারে। ওকে, এবার যেটা দেখার, ভালো করে খেয়াল করুন, আমরা যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে একটি এখান থেকে যদি একটা ট্রেল লাইন মার্ক করি, এখানে একটা ট্রেল লাইন হতে পারে, অথবা আপনি এখান থেকে ট্রেল লাইন তৈরি করতে পারেন। দেখুন, যত রকমভাবে আপনার মার্কেটকে আপনি মার্কিং করে দেখতে পারেন যে মার্কেট কোথা থেকে কাকে কাকে রেসপেক্ট করে করে মার্কেট মুভ করছে, যেখানে মাল্টি টাচ হচ্ছে। অর্থাৎ এখানে এখন কী হতে পারে, এই যে মার্কেট উঠছে, এই জোন অবধি আসতে পারে, তাহলে আমরা এখন কি মাঝখানে ট্রেড নেবো না, ওয়েট করবো এখানে আসা পর্যন্ত। এখানে আসার পর যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল হয়, কোথায় যাব, নিচে কতটা আসবো, এই যে, কারণ মার্কেট উঠেছে একবার, নেমেছে, উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে, উঠছে, এখান থেকেই পড়তে পারে, বা এখান থেকে উঠে এই রেজিস্ট্যান্সের কাছ থেকে সেল হতে পারে, আবার এখান থেকে আবার একটা মুভ হতে পারে। মুভ হয়ে যদি এই হাইকে, প্রিভিয়াস হাইকে ব্রেকআউট করে, তাহলে কী হচ্ছে, একটা নতুন হায়ার লো কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে মার্কেট একটা হায়ার লো করে কিন্তু মার্কেট কিন্তু ওপর দিকে একটা র্যালি দেবে, আর নয়তো এখান থেকে কী করবে, ব্রেকডাউন দেবে। এটা প্রথমত একটা রেজিস্ট্যান্স ব্রেকডাউন দেবে, মার্কেট কী করবে, এইখানে আসতে পারে, বা এই যে আপনার 1 ডে যে ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডকে রেসপেক্ট করে আবার এখানে আসতে পারে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে হয়তো আবার উঠতে পারে। দেখুন বন্ধুরা, বিভিন্ন রকম কিছু হতে পারে। তো আমরা শুধু সম্ভাবনাগুলো দেখবো যে কোথা থেকে মার্কেট উঠতে পারে, পড়তে পারে। তো আমরা সেই জোনগুলোকে মার্ক করে রাখবো, এবং সেই জোনে গেলে
যদি রেজিস্ট্যান্সের ওখানে যায় আমরা সেল, যদি বাই সাপোর্টের ওখানে আসে আমরা বাই নেব। চেষ্টা করব মাঝামাঝি জায়গায় কোনো ট্রেড না নেওয়ার, কারণ আমাদের যত প্রবলেমগুলো হয়, যত লসগুলো হয় আমাদের কিন্তু মাঝখানে ট্রেড নিয়ে। ওকে বন্ধুরা, কেউ তাড়াহুড়ো করবেন না, 24 ঘন্টা মার্কেট ওপেন থাকে। চেষ্টা করবেন যে ওয়েট করার, কারণ এই মার্কেটে আপনি যত ভালো অ্যানালাইসিস করুন না কেন, আপনি যদি ওয়েট না করেন আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না। আর যেটা সবচেয়ে বড় কথা, হোল্ডিং করার চেষ্টা করবেন, অর্থাৎ 1:1 প্রথম দিকে ঠিক আছে, 1:2, 1:3, 1:4, 5, 1:10, হ্যাঁ, যতক্ষণ না আপনি রিস্ক বাড়াতে না পারবেন আপনার পোর্টফোলিও কিন্তু গ্রোথ হবে না। কারণ আপনার যদি অ্যাকুরেসি ভীষণ ভালো হয়, 50-50 হয়, 50-60 মানে 40-60 হয়, অর্থাৎ 10টার মধ্যে যদি আপনি 6টা-7টা যদি প্রফিট করেন, আর যদি 1:1 করে আপনি কাটেন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু গ্রোথ হবে না। কারণ আপনাকে 10টার মধ্যে যদি আপনার 5টা ট্রেডও সঠিক হয়, তার মধ্যে একটা ট্রেডকে আপনাকে 1:4, 5, 6 নিতেই হবে। ওই একটা ট্রেডই আপনার অ্যাকাউন্টের কিন্তু গ্রোথ করবে। ওকে, তো আমরা কিন্তু চেষ্টা করবো নিজের লেভেলের কাছে। দেখুন আমি প্রত্যেকটা লেভেল আমি বলেছি কোথা থেকে মার্কেট কী হতে পারে, তার মাঝে আপনারা চেষ্টা করবেন কোনো ট্রেড না নেওয়ার। ওকে, জাস্ট ওয়েট করুন যে আপনার মার্কিংয়ের ওখানে মার্কেট এখন না হোক 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পর হলেও আসবে। সেই জায়গায় যদি সাপোর্টে আসে, ওখান থেকে কোনো বুলিশ ক্যান্ডেল যদি ফর্মেশন হয়, এন্ট্রি নেবেন বাই। যদি সেলিংয়ে যায়, ওখানে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলস ফর্মেশন হয়, ওখান থেকে সেলিং নেবেন। ওকে, তো এইভাবে করুন। আশা করি আপনাদের ট্রেড ভীষণ ভালো হবে, আপনারা প্রফিটেবল হবেন। তো আপনাদের প্রফিট হলে আমার ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে জানান কি বুঝলেন, কেমন লাগলো, হ্যাঁ। আর প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুদের, যাতে তারাও ভিডিওটি দেখে তারা কিছু শিখতে পারে, বুঝতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন সবার প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য। কারণ প্রত্যেক দিন সকালে কিন্তু আমি মার্কেট একটু অ্যানালাইজ করে আমি দিয়ে দিই, যাতে কারো যদি একটু উপকার হয়। ওকে, চলুন ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনার দিনটি খুব ভালো কাটুক।